ডিয়ার স্টুডেন্টস, তুমি কি মনে করো তোমার ইংলিশ গ্রামার দুর্বল, তাই তুমি ইংলিশে ভালো নম্বর পাবে না? আর যদি তাই মনে করে থাকো, তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এখানে আমি বেসিক লেভেল থেকে এক্সাম লেভেল পর্যন্ত ইংলিশ খুব সহজভাবে বুঝিয়ে দেব, যাহাতে কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্ট জব এক্সাম অতি সহজে ক্লিয়ার করতে পারো। এখন আমরা জানবো হোয়াট ইজ গ্রামার। গ্রামার কি? গ্রামার হচ্ছে কতগুলি নিয়মের সমষ্টি। এগুলি হচ্ছে সেট অফ রুলস, যেগুলি ব্যবহার করলে আমরা ভাষাকে সহজভাবে বলতে, লিখতে ও বুঝতে পারি। যেমন ক্রিকেট খেলায় কতগুলি নিয়ম আছে, এই নিয়ম না মানলে ক্রিকেট খেলা সম্ভব হয় না। ঠিক তেমনি ট্রাফিকে কতগুলি নিয়ম আছে, রাস্তায় চলার জন্য ট্রাফিক নিয়মগুলি মেনে চলতে হয়। ঠিক সেইভাবে গ্রামের মধ্যেও কতগুলি নিয়ম আছে, যেগুলি মানলে আমরা ভাষাকে সহজভাবে বুঝতে, বলতে ও লিখতে পারি। যেমন আমি একটি এক্সাম্পল নিয়েছি এখানে, দেখো। যদি আমি এই সেন্টেন্সটি বলি ইট আই রাইস, এখানে ইট শব্দটি কারেক্ট, আই শব্দটিও কারেক্ট, রাইস শব্দটিও কারেক্ট। ইট হচ্ছে খাওয়া, আই হচ্ছে আমি, রাইস হচ্ছে ভাত। এই সেন্টেন্স, একটি সেন্টেন্স এখানে হয়েছে ইট আই রাইস। এই সেন্টেন্সটি ভুল সেন্টেন্স, কারণ এগুলি এলোমেলো হয়ে গেছে। শুদ্ধ সেন্টেন্সটি হবে আই ইট রাইস। এই সবগুলি শব্দ এখানে আছে, এখানেও আছে, কিন্তু এখানে কারেক্ট শুদ্ধভাবে বলা হচ্ছে। সেন্টেন্সটি শুদ্ধভাবে লেখা হয়েছে এখানে। তো আই ইট রাইস শুদ্ধ, কারণ গ্রামার জানার কারণে আমি সেন্টেন্সটিকে আই ইট রাইস হিসাবে শুদ্ধভাবে, সঠিকভাবে সাজাতে পেরেছি। তাই গ্রামার জানা অত্যন্ত প্রয়োজন। আদারওয়াইজ এই শব্দগুলি যদি আমরা জানি, তাহলেও এগুলি আমরা ব্যবহার করতে পারি না, এগুলি এলোমেলো হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াই গ্রামার ইজ ইম্পর্টেন্ট? গ্রামার কেন ইম্পর্টেন্ট? গ্রামার ইম্পর্টেন্ট এই কারণে যে গ্রামার জানলে আমরা ইংলিশকে শুদ্ধভাবে বলতে, লিখতে ও বুঝতে পারি। তাছাড়াও যেসব সরকারি চাকরি পরীক্ষা আছে, আসাম গভর্নমেন্ট জব যেগুলি আছে, সেগুলির রিক্রুটমেন্ট এক্সামের জন্য গ্রামার থেকে সরাসরি প্রশ্ন আসে। রিডিং কম্প্রিহেনশন বা এরর ডিটেকশন, এই প্রশ্নগুলিও গ্রামার জানলে খুব সহজ হয়ে যায়। পরবর্তী ভিডিওতে আমরা শিখব হোয়াট ইজ সেন্টেন্স। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। ধন্যবাদ।